শুভ সকাল। শুরু করছি পিসিবাতার নিয়মিত অনুষ্ঠান পথের প্যাচালি। আজ পথের প্যাচালিতে আমরা আলোচনা করব গতকাল সারা দেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ডাকে দেশের জনস্বার্থ বিরোধী মার্কিন যে চুক্তি স্বাক্ষর হয়েছে সেই স্বাক্ষর বাতিলের দাবিতে এবং নিউওয়েরিং বন্দর, যেটি এদেশের সব থেকে লাভজনক বন্দর, সেটা বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারার যে ষড়যন্ত্র, তার প্রতিবাদেই মূলত এই কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরাতেও কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচি যখন ঘোষণা করা হয়েছিল তখন আমাদের এই কর্মসূচির মধ্যে কোনো অবস্থাতেই দেশের হাম বা জ্বালানি তেল নিয়ে যে সংকট, সেটা নির্ধারিত ছিল না। কিন্তু তারপরেও যেহেতু অতি জাতীয় গুরুত্বপূর্ণ এই বিষয়টি খুবই সঙ্গতভাবে এসেছে, বিগত ইউনূস সরকার এবং তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তিনি শিশুদের যে টিকা দেয়া হয় এই টিকা কর্মসূচি তিনি কোনোভাবে এগিয়ে নিতে চাননি এবং বরাদ্দ থাকার পরেও তিনি টিকা কেনেননি। খুবই সঙ্গত কারণেই শিশুরা হামের মতো অত্যন্ত সংক্রামক একটা ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়টাকে সামনে এনে জ্বালানি তেলের একটা সংকট হয়েছে। বিশেষ করে ব্যক্তিগত মোটরসাইকেল আরোহীরা সারাদিন লাইন দিয়ে তেল পাচ্ছে না। এরকম সিচুয়েশানে খুবই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় একটি। কিন্তু এই বিষয়টি কোনো অবস্থাতেই সংসদে কিন্তু আলোচনা হচ্ছে না। সংসদে পয়েন্ট অফ অর্ডারে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার। কিন্তু এই যে সারা দেশে শিশু মারা যাচ্ছে, ইতিমধ্যে প্রায় 3 শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে টিকা না পাওয়ার কারণে, এবং একই সাথে তেলের যে মহামারী হাহাকার চলছে, এরকম একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সংসদে উত্থাপন করা গেল না। সেখানে আলোচনা হচ্ছে কি জাতীয় সনদ, গণভোট ইত্যাদির বিষয়। জুলাই সনদ, 30টি রাজনৈতিক দল 8 মাসেরও বেশি সময়ে আলোচনা করে অনেকগুলো বিষয়ে সহমত, বেশ কিছু বিষয়ে মৃদু আপত্তি এবং কিছু কিছু বিষয়ে একদম ভিন্ন মত পোষণ করে সংসদের যে জুলাই সনদ উত্থাপন করা হয়েছে এবং যেটা 25 সালে অক্টোবর মাসের 17 তারিখে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমাদের মোহাম্মদ ইউনূস সর্বসমক্ষে প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এইটার মধ্য দিয়ে দেশ সভ্য হলো। সেই জুলাই সনদ স্বাক্ষর করেনি এরকম 7টি দল কিন্তু ছিল যারা এই আলোচনাগুলোতে ছিল। এনসিপিও স্বাক্ষর করেনি সে সময়। আবার বিএনপিও অভিযোগ করেছিল যে যেটা আমরা স্বাক্ষর করেছি এবং যেটা প্রকাশ করা হয়েছে দুটোর মধ্যে মিল নেই। এই জুলাই সনদ দিয়ে মূলত সংসদে আলোচনা হচ্ছে। এই জুলাই সনদে কি কি বিষয় আছে যেগুলো নিয়ে গণভোট হয়েছিল, সেখানে এমন অনেক বিষয় সংযুক্ত হয়েছিল যেটা আমরা চাই এটা হোক, সেগুলোকে না করতে হবে, অথবা যেগুলো আমি চাই না সেগুলোকে হ্যাঁ করতে হবে। এরকম একটা বিতর্কিত বিষয় নিয়ে সরকার তার সমস্ত শক্তি দিয়ে হ্যাঁ পক্ষে প্রচারণা চালালেও প্রায় 1/3 ভোটার যারা ভোট দিয়েছিলেন তারা কিন্তু নার পক্ষে দিয়েছিল। এর আগে দুটো হ্যাঁ ভোট হয়েছে, সেখানে এত বিপুল সংখ্যক মানুষ কিন্তু নায়ের পক্ষে ভোট দেয়নি। তাহলে সেই গণভোট কি হবে এটা নিয়ে তো প্রশ্নের অন্ত নেই। এবং যেহেতু এটা এই মুহূর্তে আদালতে উঠেছে এবং এটা বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি আছে, সেই বাতিল বিষয় নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে সংসদে।
দেশের শিশু মৃত্যু হচ্ছে, কিভাবে কোন প্রক্রিয়ায় টিকা সংগ্রহ করে শিশুদেরকে বাঁচানো যায় সেই বিষয়ে আলোচনা না এসে জ্বালানি তেলের জন্য যে সংকট এবং আগামী দিনে যদি যুদ্ধ দীর্ঘায়ু হয়, যুদ্ধ যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে কি করা হবে এসব পরিকল্পনা নিয়ে এই মুহূর্তে আলোচনা করা দরকার ছিল। আপনারা জানেন যে সরকার, ইউনূস সরকার এমন একটা চুক্তি করেছিল আমেরিকার সাথে, যে চুক্তির কারণে তেল আমদানি কিন্তু আমেরিকার কাছ থেকেই করতে হবে, অন্য কারোর কাছ থেকে করা যাবে না। রাশিয়া তেল দিতে চেয়েছিল, এই দুর্মূল্যের সময় যখন তেল আমদানি করা হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে বেশ ব্যাহত হওয়ার কথা না, একদম প্রায় বন্ধ হয়ে গেছে, তখন রাশিয়া তেল বিক্রি করতে চেয়েছিল। আমরা কিন্তু সে তেল কিনতে পারিনি। কী কারণ? কারণ ওই একটাই, আমেরিকার সঙ্গে এমন একটা চুক্তি আছে যে আমেরিকার পারমিশন ছাড়াই এই তেল কেনা যাবে না। তেল শুধু নয়, এখানে যে বাণিজ্য চুক্তি যেটা বাতিলের দাবিতে কালকে কর্মসূচি পালিত হয়েছে, এই চুক্তিতে খাদ্যশস্য সহ নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্য আছে যেগুলো আমেরিকার পছন্দ নাই এমন কোনো দেশ থেকে আমাদের আমদানি করা চলবে না। সেই শুধু আমেরিকা থেকে এই খাদ্য সামগ্রী বা অন্য বিষয়গুলো আনতে হবে। এরকম একটি জটিল পরিস্থিতির মধ্যে দেশ পড়েছে। সে সময় আমাদের সংসদরা এই সব জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় না এনে কোথায় জুলাই সনদ, কোথায় গণভোট, এই দিয়েই তারা মাতামাতি করছে। আমরা বিশ্বাস করতে চাই দেশের এই ক্রান্তিকাল সরকার অবশ্যই একটি পদক্ষেপ নেবেন। একদিকে শিশু মৃত্যুকে ঠেকাবেন, আরেকদিকে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নেবেন। আপনারা জানেন হাম জ্বর শুধু হাম হলেই কিন্তু শেষ হয় না। হামে আক্রান্ত হওয়া শিশুর অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। পোলিওর মতো রোগ হলে তার সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। এই সকল ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন ইউনূস সরকার এবং তার বাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, তদন্ত হোক, এই প্রত্যাশা রেখে আজকের এই আলাপচারিতা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।